হরে কৃষ্ণ। আগামী 24শে আগস্ট সোমবার বছরের একটি শ্রেষ্ঠ ব্রত পবিত্রারোপণী একাদশী ব্রতের দিন। বছরে 24টি একাদশী ব্রতের মধ্যে একটি অন্যতম শ্রেষ্ঠ ব্রত এই পবিত্রারোপণী একাদশী ব্রত। আজকের এ পর্বে আমরা এই একাদশী ব্রতের মাহাত্ম্য কথা জানব এবং বিশেষ করে এই দিনে তেমন কিছু না করতে পারলেও যে খাবারটি গ্রহণ করার মাধ্যমে সৌভাগ্য লাভ করা যায় সেই প্রসঙ্গেও জেনে নিব। ভগবানের অত্যন্ত প্রিয় এই পবিত্রারোপণী একাদশী ব্রতের আছুন কিছুক্ষণ সময় ধৈর্য ধরে মাহাত্ম্য কথা জেনে নেই। যদি আজকের এই তথ্যগুলো জেনে ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে কমেন্টে জয় শ্রী বিষ্ণু ভগবানের জয় একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি। সনাতন ধর্মে এই একাদশী ব্রত এতটা গুরুত্বপূর্ণ, মহাদেব নিজে পর্যন্ত ব্রত করে থাকে। এজন্য এই একাদশী ব্রত ভগবান শ্রীহরির সর্বাপেক্ষা প্রিয় দিন। ওম শান্তাকারম ভুজগশয়নম পদ্মনাভম সুরেশম বিশ্বাধারম গগন সদৃশম মেঘবর্ণম শুভঙ্গম লক্ষ্মীকান্তম কমলনয়নম যোগী বিরদান গম বন্দে বিষ্ণু ভবভয়হরম সর্বলোকৈকনাথম। ভগবান বিষ্ণু হচ্ছে ভব ভয় হরণকারী। এই জগতে আমরা যতই দেখি না কেন সুখে আছি, প্রকৃত কেউ সুখী হতে পারে না। এই জগৎকে বলা হয় দুঃখালয়ম। তো সেই আমাদের প্রকৃত আলয় কোথায়? আমাদের প্রকৃত আলয় হচ্ছে ভগবত ধাম, বৈকুণ্ঠ লোক। সেটাই হচ্ছে আমাদের প্রকৃত আলয়। সেখান থেকে আমরা বিচ্যুত হয়ে এই জগতে কষ্ট পাচ্ছি, দুঃখ পাচ্ছি। আপাত দৃষ্টিতে এই জগৎকে সুখকর মনে হলেও এই জগৎ প্রকৃত আলয় নয় এখানে আমাদের। তো সেই ভগবান শ্রীবিষ্ণু যিনি, তার পুজো করলে বা তার আরাধনা করলে ভব ভয় হরণ হয়ে থাকে, তিনি হচ্ছে আমাদের পরম পিতা। এই জন্য আমাদের অমৃতস্য পুত্র বলা হয় বেদে। আমরা সেই অমৃতের সন্তান। আর আমাদের প্রত্যেকের উচিত এই মনুষ্য জীবন ধারণ করে সেই মুক্তি লাভের যত্ন করা বা মুক্তি লাভের জন্য প্রয়াস করা। কিন্তু এই ভগবানকে প্রসন্ন করার জন্য বা তার কৃপা লাভ করার জন্য অনেক প্রকার মাধ্যম আছে। যেমন আমি দেখেছি যারা যোগ সাধনা করে বা যারা যোগের প্রতি আকৃষ্ট বা যারা বেদের দর্শনে আকৃষ্ট, তারা সাধারণ ভক্তদের নিন্দা করে। না, পন্থা আছে। কলিযুগে সব থেকে সহজ পন্থা হচ্ছে ভক্তিযোগ অনুশীলন করা। উদ্ধবকে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, হে উদ্ধব, ন সাধয়তি মাম যোগে ন সংখ্যম ধর্ম উদ্ধব ন সাধ্যায় ইস্তাপুস্ত্রাগ যথাভক্তির মমোজিতা। যে যজ্ঞ করা, কঠোর তপস্যা করা, বেদ অধ্যয়ন করা, এর দ্বারা আমি সহজে প্রাপ্ত হই না। যথাভক্তি মমোজিতা, যতটা ভক্তি বা ভালোবাসা দিয়ে আমাকে জয় করা যায়। তো এই ভগবান শ্রী বিষ্ণুর কৃপা লাভের জন্য অনেক প্রকার মাধ্যম আছে। তার মধ্যে একটি অন্যতম শ্রেষ্ঠ মাধ্যম হচ্ছে এই একাদশী ব্রত পালন করা। তো বছরে 24টি একাদশী ব্রত আছে। বিশেষ করে অনেক অনেক প্রকার ব্রতের কথা সনাতন শাস্ত্রে উল্লেখ আছে। কাত্যায়নী ব্রত, দামোদর ব্রত, ভীষ্ম পঞ্চক ব্রত, এরকম করে অনেক অনেক ব্রত আমরা সনাতনীরা পালন করে থাকি। কিন্তু তন্মধ্যে এই একাদশী ব্রতকে সর্বশ্রেষ্ঠ ব্রত বলা হয়েছে। ভগবান বিষ্ণুর সব থেকে প্রিয় এই একাদশী ব্রতের দিন। যদি কোনো ভক্ত ভক্তি ভরে একাদশীর দিনে ব্রত করে ভগবান শ্রীহরির পুজো করতে পারে, তবে তার জীবনের দুর্ভাগ্য দূরীভূত হয়ে লক্ষ্মী দেবীর কৃপা পর্যন্ত লাভ হয়। এজন্যই তো একাদশী ব্রতকে শ্রেষ্ঠ দিন বলা হয়েছে। আর এই একাদশীর দিন যে বারই হোক না কেন, এটি হচ্ছে ভগবান শ্রীহরির অত্যন্ত প্রিয় দিন, হরি বাসর বলা হয়। তো সেই 24টি একাদশী ব্রতের মধ্যে এই পবিত্রারোপণী একাদশী ব্রত অন্যতম শ্রেষ্ঠ এবং গুরুত্বপূর্ণ। শাস্ত্রে বলা হয়েছে যারা এই একাদশী ব্রত ভক্তি ভরে পালন করবে তাদের পুত্র সন্তান প্রাপ্ত হয়। অপুত্রা লাভাতে পুত্রম। পুত্র সুখ জগতে সব থেকে বড় সুখ। টাকা পয়সা এবং সন্তানাদির প্রতি বা এদের জন্য সবাই কিন্তু পেতে চায়, এবং টাকা পয়সা যত বড় সম্পদ, তার থেকে বড় ধন হচ্ছে পুত্র ধন। অনেক পিতামাতা অনেক কষ্ট করে, অনেক পরিশ্রম করে বা ভগবানের কাছে প্রার্থনা করেও সেই সন্তান লাভ হচ্ছে না। তো এই ব্রত মাহাত্ম্যে বলা আছে যারা ভক্তি ভরে এই একাদশী ব্রত পালন করবে, ভগবানের কৃপায় এই একাদশী ব্রতের পূর্ণ প্রভাবে তাদের সেই পুত্র সন্তান পর্যন্ত লাভ হতে পারে। এবং শুধু তাই নয়, এই একাদশীর দিনে ভুলেও যে কাজগুলো করা উচিত নয়, তার মধ্যে প্রথমত হচ্ছে কাউকে কখনো কষ্ট দিতে নেই। শুধু মানুষ নয়, কোনো পশুকে, কোনো প্রাণীকে কষ্ট দেওয়া উচিত নয়। এতে কিন্তু সেই কষ্টের ফল তোমাকেও একটু হলেও পেতে হবে। এজন্য কখনো কাউকে
ভুলেও যেন কেউ কষ্ট না পায় তোমার দ্বারা। এটা কিন্তু কখনো মঙ্গলজনক নয় বা শুভ নয়। কখনো কাউকে কষ্ট দিতে নেই। বিশেষ করে কেন বলা হয়েছে, এই মানে ব্রত মাহাত্ম্যে পাওয়া যায় একজন রাজার কোনো পুত্র হচ্ছিল না, তখন সেই রাজা তার রাজ্যের ব্রাহ্মণদেরকে ডেকে বলতে লাগলেন, হে ব্রাহ্মণগণ, আপনারা শুনুন, আমি তো আমার জানা মতে জীবনে কোনো পাপ কাজ করিনি, ব্রাহ্মণদের থেকে মানে কষ্ট দিয়ে কোনো টাকা পয়সা বা কোষাগার বৃদ্ধি করিনি, প্রজাদের কখনো দুঃখ দেইনি, তথাপিও কেন আমার পুত্র হচ্ছে না, আপনারা কৃপা করে এটার অনুসন্ধান করুন। তখন ব্রাহ্মণেরা তা জানার জন্য সেই বনের মধ্যে মুনি ঋষিদের আশ্রমে গমন করলো। সেখানে লোমশ মুনি বলল যে, দেখো, এই রাজার কেন পুত্র হচ্ছে না? এই রাজা পূর্বজন্মে একটা ব্যবসায়ী ছিল, বৈশ্য ছিল। তিনি ব্যবসা বাণিজ্যের জন্য এক গ্রাম থেকে অন্য গ্রামে যাতায়াত করত। তো কোনো একদিন যাত্রাকালে দুপুর বেলা এই ব্যক্তির জল পিপাসা পেয়েছিল। তো তিনি সেই রাস্তার পাশে একটা সরোবর দেখতে পেল, কিন্তু সেখানে একটা গাভী এবং তার বাচ্চা জলপান করতেছিল তৃষ্ণার্ত হয়ে। এই এই ব্যবসায়ী বা বৈশ্য ভুল কাজ করেছিল, সেই গাভী আর তার বাচ্চাকে তৃষ্ণার্ত রেখেই তাড়িয়ে দিল এবং সেখান থেকে সে নিজে জলপান করলো। এই যে তাড়িয়ে দিয়েছে তৃষ্ণার্ত প্রাণীদেরকে, এই অপরাধের ফলে তার ইহজন্মে কোনো সন্তান হচ্ছে না। তো এই জন্য বুঝতে পারেন, সিম্পল একটু সেবা, মানে একটু কষ্ট দিয়েছে, একটা গাভীকে জলপান করতে দেয়নি, এইটুকু অপরাধের ফলে তিনি পুত্র সুখ থেকে বঞ্চিত রয়েছেন। এজন্য শুধু এই একাদশীর দিন শুধু নয়, যে কোনো দিন একটা প্রাণীকে পর্যন্ত কষ্ট দিতে নেই, কাউকে দুঃখ দিতে নেই, এটা কিন্তু বিশেষ অপরাধ। তো এই ধরনের যদি কোনো পাপ হয়েও থাকে, তাহলেও অজান্তে যদি কোনো পাপ হয়, এই একাদশী ব্রত পালন করলে সেই সমস্ত পাপ কেটে যায় বা দূরীভূত হয়। শুধু তাই নয়, এই একাদশী ব্রত পালন করলে বলা হয়েছে অভীষ্ট পূর্ণ হয়ে থাকে। জীবনে আমরা প্রত্যেকেই চাই যে আমার মনোবাসনা একটু পূর্ণ হবে, এজন্য সবাই আমরা চাই যে আমার লক্ষ্যটা যেন পূর্ণ হয় ভগবানের কৃপায়। কিন্তু দেখবেন, মানুষ জগৎটাই অপূর্ণের জগৎ, সবার সব বাসনা পূর্ণ হয় না। কিছু কিছু বাসনা থেকে যায় চিরকাল, যেগুলো নিয়ে আফসোস করে বিরহের জীবনে আমরা বেঁচে থাকি। তাই জন্য এটা থাকে মানুষের জীবনে, এর মধ্যেও একটা আনন্দ আছে, কিন্তু হলেও এই যে মনোবাসনা পূরণের জন্য এই ব্রত পালন করে, শাস্ত্রে বলা আছে ভগবানের কৃপায় তার মনস্কামনা পর্যন্ত পূর্ণ হয়। এবং শুধু তাই নয়, এবছরের এই পবিত্র রোপণী একাদশী ব্রত আরো বেশি কেন মাহাত্ম্যপূর্ণ, কেননা এই একাদশীর দিনে আবার ব্যঞ্জনী মহাদ্বাদশী রয়েছে। এখন আমরা স্মার্ত মতে একাদশী ব্রত করবে 23শে জুন, আগামীকালকে 23শে আগস্ট রবিবারে আগামীকালকে করবে, তাহলে গোস্বামী মতে পরের দিনে কেন করবে? এখানে হচ্ছে এই ব্যঞ্জনী মহাদ্বাদশীর কথা। বছরে 8টা মহাদ্বাদশী রয়েছে। যদি কখনো মহাদ্বাদশী পড়ে, ওই সময় একাদশীর দিনে ব্রত হয় না, ব্রত হয় দ্বাদশী তিথিতে। আমরা সাধারণত ভাবি একাদশীতেই বোধহয় উপবাস, না, উপবাস হয় দ্বাদশকে সংযুক্ত করে। তো এই একাদশী তিথি শুরু হবে মূলত আগামী, মানে একাদশী তিথি থাকবে আগামী 23শে আগস্ট রবিবার শেষ রাত একেবারে 4টা 30 পর্যন্ত। এখন ওই সময় ব্রহ্ম মুহূর্ত শুরু হয়ে যায় পরের দিনের। তো আমরা আর একটা বিষয় মানে বলি, আমরা এই যে মানে ইংলিশ টাইম অনুযায়ী রাত্র 12টার পরে পরের দিন শুরু হয়, কিন্তু আমাদের সনাতন শাস্ত্র নিয়ম অনুযায়ী ব্রহ্ম মুহূর্ত থেকে পরের দিন শুরু হয়। তো এই ব্রহ্ম মুহূর্তকে স্পর্শ করায় এই মানে একাদশী তিথি, তাই পরের দিনে 24শে আগস্ট সোমবার এই ব্রত পালন করতে হবে। আপনি নির্দ্বিধায় সেই দ্বাদশী সংযুক্ত উপবাস মেনে এই একাদশী ব্রত পালন করতে পারেন। এবং এই ব্যঞ্জনী মহাদ্বাদশীতে ব্রত করলে বলা আছে শত সহস্র অশ্বমেধ যজ্ঞ থেকেও বেশি ফল সে ব্যক্তি প্রাপ্ত হতে পারে। এটি আমার কোনো কথা নয়, আমরা জানবো একটু পরে সেই ব্যঞ্জনী মহাদ্বাদশীর ব্রত মাহাত্ম্য কথা। এজন্য একাদশীতে উপবাস না হয়ে দ্বাদশীতে ব্রত করা হয়। পাশাপাশি এই একাদশী ব্রতের পালন কখন করতে হবে? আমরা ব্রত যত ভালোভাবে পালন করি না কেন, আপনি কঠোরভাবে একটা ব্রত করলেন, একেবারে নির্জলা, জল ফোঁটা পর্যন্ত গ্রহণ করা হলো না, তো এভাবে করে অনেকে আছে যে নির্জলা করতে অপারগ। সর্বোত্তম হচ্ছে, দেখবেন একাদশীর দিনে স্বাভাবিকভাবে, এটি আমারও ক্ষুধা লাগে মাঝে মাঝে, কোনো কোনো একাদশীতে বেশি, তো এরকমটা হয় অনেক সময়, একাদশীর দিনে ক্ষুধা লাগে বেশি। সেক্ষেত্রে যদি অপারগ হন, ফল, জল, ঔষধ, ব্রাহ্মণ, গুরুবাক্য এগুলো আপনি গ্রহণ করতে পারেন। তা না হলে সবজি খেয়েও হচ্ছে না, আপনি দুগ্ধ, অনেকে বলে ফল কেনার আমার টাকা নেই, হতে পারে পরিবারের আর্থিক সচ্ছলতা কারো বেশি কারো কম থাকবে, এটাই তো।
তো হলেও ফল কেনার সামর্থ্য নেই, আপনি দুগ্ধ নিতে পারেন, দুগ্ধের ছানা তৈরি করতে পারেন। কতভাবে ব্রত করা যায়। দুগ্ধের থেকে জগতে শ্রেষ্ঠ কোনো খাবার নেই, দুগ্ধ এই জাত খাবার। তো এই জন্য দুগ্ধের ছানা তৈরি করে আপনি ভগবানকে ভোগ নিবেদন করতে পারেন, দুগ্ধ খেতে পারেন এই দিনে। তা না হলে আপনি সবজি রান্না করে খেতে পারেন, তা না হলেও কাঠবাদাম, কাজু বাদাম, মিষ্টি কুমড়া, মিষ্টি আলু, পেঁপে, কাঁচকলা, ফুলকপি, এগুলো ঘি অথবা সূর্যমুখী তেল দিয়ে রন্ধন করে ভগবানকে ভোগ নিবেদন করে সেই প্রসাদ গ্রহণ করতে পারেন। এভাবে করে আপনি গ্রহণ করবেন। কিন্তু একাদশীতে আপনি ব্রত করেন কিংবা না করেন, ভুলেও কখনো পঞ্চরবিশস্য গ্রহণ করতে নেই। বলা আছে মাতৃহা পিতৃহা চৈব ভাতৃহা গুরুহা তথা একাদশান্ত ইয়ো ভূয়ক্তে বিষ্ণু লোকচ্যুত ভবেত। মাতৃহত্যা, ভাই হত্যা, গুরু হত্যা, ব্রাহ্মণ হত্যা সকল ভয়ানক পাপের ভাগী হবে। পাপ না করেও যে ব্যক্তি একাদশীতে এই পঞ্চরবি শস্য গ্রহণ করবে বা ভক্ষণ করবে, এজন্য একাদশীর দিনে কখনো পঞ্চরবি শস্য গ্রহণ করা বা ভক্ষণ করা উচিত নয়। তো এভাবে করে একাদশীর দিনে পঞ্চরবি শস্য বর্জন করে ধান জাতীয় খাবার, গম জাতীয় খাবার, যে কোনো প্রকার ডাল, সরিষা, পাঁচফোড়ন, জিরা, দারচিনি, লবঙ্গ, এলাচ, এগুলো একাদশীতে বর্জন করতে হয়। এবং কাঁচা লঙ্কা খেতে নেই, গাজর খেতে নেই একাদশীতে। এগুলো বর্জন করে আপনি ভক্তি ভরে একাদশী ব্রত পালন করতে পারেন। একাদশীকে কেন এত প্রাধান্য দেওয়া হয়েছে? যমরাজ পর্যন্ত যমদূতদেরকে ডেকে বললেন, হে যমদূতগণ, তোমরা শোনো, আজকে থেকে যেখানে একাদশী ব্রত পালনকারীকে দর্শন করবে, তাকে দূর থেকে প্রণাম করে চলে আসবে, কখনো তাদেরকে এই যমলোকে আনবে না। কেন? তারা দেবতাদেরও দুর্লভ, আমাদেরও প্রণাম্য একাদশী ব্রত পালনকারী। এজন্য একাদশী ব্রত পালনকারীকে যমরাজ পর্যন্ত সম্মান করে থাকে। তাই আমাদের প্রত্যেকের ভক্তি ভরে একাদশী ব্রত পালন করা উচিত। মহাদেব মা পার্বতীকে বললেন, হে দেবী, যে ব্যক্তি একাদশী ব্রত পালন করবে না, একাদশীর দিনে পঞ্চরবি শস্য গ্রহণ করবে, তার এত পাপ হয়, মৃত্যুর পরে যমদূতেরা তার মুখের মধ্যে লোহাকে তাপিত করে গলিয়ে ঢেলে দেয়, ভয়ানক শাস্তি দিয়ে থাকে তাকে। এজন্য একাদশীর দিনে কখনো এই পঞ্চরবি শস্য গ্রহণ করা উচিত নয়। পাশাপাশি অনেকে প্রশ্ন করে, দেখবেন কারা করে এগুলো? যারা নিজে একাদশী ব্রত করে না। আরে তুই সাধু হয়ে গেলি, তো গতকালকেও, মানে এই তো কয়েকদিন আগেও মানে ফটিকের ভোলাটা সাধু হয়ে গিয়েছে। আমার সনাতন ধর্মে এরকম হয়, নিজে ধর্ম করতে পারবে না, কিন্তু কেউ করলে তাকে নিয়ে নিন্দা করে। তো সেক্ষেত্রে কিছু কিছু ব্যক্তি এরকম বলে, আরে তুই একাদশী ব্রত করো, জানো না একাদশী ব্রত করলে স্বামী সন্তানের অকল্যাণ হয়, স্বামী মারা যায়? এরকমটা কোন শাস্ত্রে বলা আছে? এগুলো এগুলো বলা উচিত নয়। যদি একাদশী করলে স্বামী সন্তানের অকল্যাণই হয়, তবে মহাদেবের সাথে মা পার্বতী ব্রত করে, আবার পঞ্চ পাণ্ডবের সাথে দ্রৌপদী ব্রত করত, তাদেরকে অকল্যাণ হয়েছিল? বরঞ্চ কি সধবা কি বিধবা, প্রত্যেকের ভক্তি ভরে একাদশী ব্রত পালন করা উচিত। তা না হলে ওই যে স্কন্দ পুরাণে আছে, মাতৃহত্যা, পিতৃহত্যা, ভাই হত্যা, গুরু হত্যা, সকল ভয়ানক পাপের ভাগী হতে হবে তাকে। এজন্য এই একাদশী ব্রতের পারণ পরদিন সকাল 5টা 37 মিনিট থেকে 6টা 52 মিনিটের মধ্যে একাদশীর পারণ করতে হয়। এখন অনেকের এই পারণ বিষয়ে একটা প্রশ্ন থাকে যে আপনি পারণের সময়টা ভুল বলেন। না, অনেক সময় হয় কি, এক এক স্থানের, যেমন আমাদের বাংলাদেশে, আমি আছি বরিশালের মধ্যে, বরিশালের পারণের সময় আর ঢাকার পারণের সময় কিন্তু একটুকু হেরফের হতে পারে। তো বিষয়টা হচ্ছে মানে একটুকু তারতম্য হতে পারে, কিন্তু অনেক তারতম্য হয় না। এই নিয়মে পালন করলে আপনার পালন হবে অবশ্যই। একটুকু তারতম্য হতে পারে, যেন কোনো পঞ্জিকায় বা কোনো চার্টে যদি লেখা দেখেন অন্য কিছু, সেটা নিয়ে বিভ্রান্ত হবার মতো কিছু নেই। যদি কখনো পালনের সময় না জানেন, সেক্ষেত্রে আপনি 7টা থেকে 9টার মধ্যে পালন করবেন পরদিন সকাল, এতেও অবশ্যই পালন হবে। তো আসুন আমরা এখন কিছুক্ষণ সময় ধৈর্য ধরে জেনে নিচ্ছি এই ব্যঞ্জনী মহাদ্বাদশীতে ব্রত করলে কি ফল পাওয়া যায়, এবং তারপরে এই পবিত্রারোপণী একাদশী ব্রতের মাহাত্ম্য কথা শ্রবণ করব। কেননা শ্রবণম মঙ্গলম, এর ফলে অনেকাংশেই একটুকু হলেও এই ব্রতের বিশেষ ফল প্রাপ্ত হওয়া যায়। তারপরে আমরা ভিডিওর মূল প্রসঙ্গ, এই দিনে কোন খাবারটি আমাদের গ্রহণ করা উচিত সেই বিষয়ে জেনে নিচ্ছি। ব্যঞ্জনী মহাদ্বাদশী সূর্যোদয় থেকে আরম্ভ করে একাদশী পূর্ণ হলে এবং দ্বাদশীও পূর্ণ হয়ে তার পরের দিন ত্রয়োদশীতে কিছু অংশ থাকলে ওই দ্বাদশীকে বলা হয় ব্যঞ্জনী মহাদ্বাদশী। এক্ষেত্রে একাদশী না করে ওই দ্বাদশীতেই উপবাস করতে হবে, পরের দিন দ্বাদশীর মধ্যেই পারণ করতে হবে। ত্রয়োদশীতে পারণ নিষেধ। পদ্মপুরাণে বলা হয়েছে,
এই একাদশী ব্রত শ্রীহরির অত্যন্ত প্রিয়। একটি অশ্বমেধ যজ্ঞ 1000 অগ্নিঅষ্টম যজ্ঞ থেকে শ্রেষ্ঠ। আবার একটি বাজপেয় যজ্ঞ 1000 অশ্বমেধ যজ্ঞ থেকে আরো বেশি শ্রেষ্ঠ। একটি পুণ্ডরিক 1000 বাজপেয় যজ্ঞ থেকে অধিক ফলবিশিষ্ট। একটি সৌত্রামণি সহস্র পুণ্ডরিক থেকে শ্রেষ্ঠ। একটি রাষ্ট্রীয় 1000 সৌত্রামণির চাইতেও শ্রেষ্ঠ। কিন্তু একটি ব্যঞ্জনী ব্রত সহস্র রাষ্ট্রীয় অপেক্ষাও অধিকতর শ্রেষ্ঠ। কলিকালে ব্যঞ্জনী এই শব্দটি উচ্চারণ মাত্রই শত সহস্র জন্মের পাপক্ষয় হয়ে যায়। শ্রী গুরুদেব খুশি হলে শ্রীহরিও প্রীত হন। অতএব এই তিথিতে শ্রীহরির প্রীতির জন্য শ্রদ্ধা সহকারে গুরুদেবের পূজা করতে হবে। রাত্রি জাগরণ করে কৃষ্ণ কথা শ্রবণ করতে হবে। গীতা, বিষ্ণু সহস্রনাম এবং শ্রীমদ্ ভাগবত যত্ন সহকারে পাঠ করা কর্তব্য। নিত্যগীত এবং সংকীর্তনে শ্রীহরি পরম সন্তুষ্ট হন। এই ব্রত অনুষ্ঠানে সর্বতীর্থে স্নান এবং সমস্ত দানের ফল লাভ হয়। পূর্ব জন্মার্জিত পর্বত প্রমাণ পাপরাশি এই ব্রত পালনে অচিরেই বিনষ্ট হয়ে থাকে। এখন জেনে নিচ্ছি পবিত্রারোপণী একাদশী ব্রতের মাহাত্ম্য কথা। পবিত্রারোপণী একাদশী। একদিন মহারাজ যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন, হে প্রভু, শ্রাবণ মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কি তা কৃপা করে আমাকে বলুন। শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, এই একাদশী সেই পবিত্র ব্রত মাহাত্ম্য বর্ণনা করছি। আপনি মনোযোগ দিয়ে তা শ্রবণ করুন, যা শোনা মাত্রই বাজপেয় যজ্ঞের ফল লাভ হয়। প্রাচীনকালে দাপর যুগের শুরুতে মহিজিৎ নামে এক বিখ্যাত রাজা ছিলেন। তিনি মাহিষ্মতি নগরে রাজত্ব করতেন। কিন্তু দুঃখের বিষয় এই যে তার মনে বিন্দুমাত্র শান্তি ছিল না, কেননা তিনি ছিলেন অপুত্রক। পুত্রহীনের ইহলোক পরলোক কোথাও সুখ হয় না। এইরূপ চিন্তা করতে করতে বহুদিন কেটে গেল, কিন্তু তবুও পুত্র সুখ দর্শনে রাজা বঞ্চিতই রহিলেন। নিজেকে অত্যন্ত দুর্ভাগা মনে করে রাজা চিন্তাগ্রস্ত হলেন। প্রজাদের সামনে গিয়ে বলতে লাগলেন, হে প্রজাবৃন্দ, তোমরা শোনো, আমি এই জন্মে তো কোনো পাপ কাজ করিনি, অন্যায়ভাবে আমার রাজকোষ বৃদ্ধি করিনি, ব্রাহ্মণ বা দেবতাদের সম্পদ কখনো হরণ করিনি, উপরন্তু প্রজাদের পুত্রের মতো পালন করেছি এবং ধর্ম অনুযায়ী পৃথিবী শাসন করেছি। দুষ্টদের যথা অনুরূপ দণ্ড দিয়েছি, সজ্জন ব্যক্তিদেরও যথাযোগ্য সম্মান করতে কখনো অবহেলা করিনি। তাই হে ব্রাহ্মণগণ, এই প্রকার ধর্মপথ অবলম্বন করা সত্ত্বেও কেন আমার পুত্র লাভ হলো না, তা আপনারা কৃপা করে অনুসন্ধান করুন। রাজার এই প্রকার কাতরোক্তি শ্রবণে ব্যথিত রাজভক্ত পুরোহিত ব্রাহ্মণগণ রাজার মঙ্গলের জন্য গভীর বনে ত্রিকালজ্ঞ মুনি ঋষির কাছে যেতে মনস্থ করলেন। বনের মধ্যে ঋষিদের আশ্রম সকল দেখতে দেখতে তারা এক মুনির সন্ধান পেলেন। তিনি দীর্ঘায়ু, নিরোগ এবং নিরাহারে ঘোর তপস্যায় মগ্ন ছিলেন। সর্বশাস্ত্র বিশারদ, ধর্মতত্ত্বজ্ঞ এবং ত্রিকালজ্ঞ সেই মহামুনি লোমশ নামে পরিচিত। ব্রহ্মার এক কল্প অতিবাহিত হলে মুনিবরের গায়ের একটি লোম পরিত্যক্ত হতো। এই কারণে এই মহামুনির নাম লোমশ। তাকে দেখে সকলেই ধন্য হলেন। তারা পরস্পর বলতে লাগলেন, আমাদের বহু জন্মের সৌভাগ্যের ফলে আজ আমরা এই মুনিবরের সাক্ষাৎ লাভ করলাম। তারপর ঋষিবর তাদের সম্বোধন করে বললেন, কি কারণে আপনারা এখানে এসেছেন এবং কেনই বা আমার এত প্রশংসা করছেন, তা স্পষ্ট করে বলুন। আপনাদের যাতে মঙ্গল হয় আমি নিশ্চয়ই তার চেষ্টা করব। ব্রাহ্মণেরা বললেন, হে ঋষিবর, আমরা যে উদ্দেশ্যে এখানে এসেছি তা কৃপা করে শুনুন। এই পৃথিবীতে আপনার মতো শ্রেষ্ঠ ব্যক্তি আর কোথাও নেই। মহিজিৎ নামে এক রাজা নিঃসন্তান হওয়ায় অতি দুঃখে দিন যাপন করছে। আমরা তার প্রজা, তিনি আমাদের পুত্রের মতো পালন করে, কিন্তু তিনি পুত্রহীন বলে আমরাও সবাই মর্মাহত। তার দুঃখ দূর করতে আমরা এই বনে প্রবেশ করেছি। হে ব্রাহ্মণ শ্রেষ্ঠ, রাজা যাতে পুত্রের মুখ দর্শন করতে পারেন, কৃপা করে তার কোনো উপায় আমাদের বলুন। তাদের কথা শুনে মুনিবর ধ্যানমগ্ন হলেন। কিছু সময় পরে রাজার পূর্ব জন্ম বৃত্তান্ত বলতে লাগলো। এই রাজা পূর্বজন্মে এক দরিদ্র বৈশ্য ছিলেন। একবার তিনি একটি অন্যায় কার্য করে ফেলেন। ব্যবসা করার জন্য তিনি এক গ্রাম থেকে অন্য গ্রামে যাতায়াত করতেন। এক সময় জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের দশমীর দিনে কোথাও যাবার পথে তিনি অত্যন্ত তৃষ্ণার্ত হয়ে পড়েন। গ্রাম প্রান্তে একটি জলাশয় তিনি দেখতে পান, সেখানে জলপানের জন্য যান। একটি গাভী ও তার বাছুর সেখানে জলপান করছিল। তাদেরকে তাড়িয়ে দিয়ে
তিনি নিজেই জল পান করতে লাগলেন। এই পাপকর্মের ফলে তিনি পুত্রশোকে বঞ্চিত হয়েছেন, কিন্তু পূর্বজন্মের কোনো পুণ্যের ফলে তিনি এইরকম নিষ্কণ্টক রাজ্য লাভ করেছেন। হে মুনিবর, শাস্ত্রে আছে যে পুণ্য দ্বারা পাপক্ষয় হয়। তাই আপনি এমন একটি পুণ্যব্রতের উপদেশ করুন যাতে তার প্রারব্ধ পাপ দূর হয় এবং আপনার অনুগ্রহে তিনি পুত্র সন্তান লাভ করতে পারে। লোমশ মুনি বললেন, শ্রাবণ মাসের শুক্লপক্ষের পবিত্রারোপণী একাদশী ব্রত অভীষ্ট ফল প্রদান করে। আপনারা যথাবিধি তা সকলে পালন করুন। লোমশ মুনির উপদেশ শুনে আনন্দ চিত্তে গৃহে প্রত্যাবর্তন করে তারা রাজাকে সে সকল কথা জানালেন। তারপর সকলে মিলে মুনির নির্দেশ অনুসারে ব্রত পালন করলেন। তাদের সকলের পুণ্য ফল রাজাকে প্রদান করলেন। সেই পুণ্য প্রভাবে রাজ মহিষী গর্ভবতী হলেন। উপযুক্ত সময়ে বলিষ্ঠ সর্বাঙ্গ সুন্দর এক পুত্র সন্তানের জন্মদান করলেন। ভবিষ্যৎ পুরাণে এই মাহাত্ম্য বর্ণিত হয়েছে। এই ব্রত মাহাত্ম্য যিনি পাঠ বা শ্রবণ করবেন তিনি সমস্ত পাপ থেকে মুক্ত হবেন এবং পুত্র সুখ ভোগ করে অবশেষে দিব্যধাম প্রাপ্ত হবেন। তো এই ছিল মূলত পবিত্রারোপণী একাদশী ব্রতের মাহাত্ম্য কথা। আশা করি বুঝতে পেরেছেন এই ব্রত পালন করলে আমরা কি ফল প্রাপ্ত হতে পারি। আপনি নিজে একাদশী ব্রত পালন করুন এবং অবশ্যই অপরকেও উৎসাহিত করুন। তবে এই একাদশীর দিনে কোন খাবারটি খেলে মঙ্গল হবে, সেক্ষেত্রে একাদশীতে আপনি ব্রত করেন কিংবা না করেন পঞ্চরবি শস্য খাওয়া উচিত নয়। এরপরে আমরা একাদশীর দিনে একটা খাবার প্রস্তুত করে নিজেরা গ্রহণ করি, ভগবানকে ভোগ দেওয়া হয় না। একাদশীর দিনে অন্তত পক্ষে ভগবানের ভোগ ছাড়া খেতে নেই। আপনি ছানা তৈরি করেন বা সবজি তৈরি করেন, সেগুলো সুন্দরভাবে প্রস্তুত করে তুলসী পত্র দিয়ে ভগবান শ্রীবিষ্ণুকে ভোগ নিবেদন করে তার মহাপ্রসাদ যদি এই একাদশীতে গ্রহণ করা হয় সেটা হয় প্রকৃত মঙ্গল। এবং যদি পারেন সন্ধ্যার দিকে আপনি ঠাকুরের পুজো আদি দিয়ে সবাই মিলে ব্রতকথা পাঠ বা শ্রবণ করে সেই ভগবানের প্রসাদ সবাই মিলে গ্রহণ করতে পারেন, তবে পঞ্চরবি শস্য বাদে। এতে হয় প্রকৃত মঙ্গল। ভালো লেগে থাকলে একটি লাইক করে কমেন্টে জয় শ্রীবিষ্ণু ভগবানের জয় একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি। ভগবান শ্রীবিষ্ণুর কৃপায় আমাদের সকলের জীবনে মঙ্গল হোক এই কামনা করে আজকের ভিডিওটি এখানে সমাপ্ত করছি। হরে কৃষ্ণ।